হ্যালো বন্ধুরা, একটা কথা তোমরা লগে শেয়ার করতাম আছি। সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে সেটা তোমরা দেখতেছো যে রাহুল উদয়পুরের ওর 20 বছরের জেল হয়েছে। তো ওইটা নিয়ে তোমরা লগে কথা শেয়ার করতাম আছি আমি, যে অনেক দিন ধরে সেটা ভিডিও দেখতেছি, কিন্তু আমি ভাবছি না যে আমি ওরে নিয়ে ভিডিও বানাবো। কিন্তু মানে ভিডিওটি দেখে সেখানে এত খারাপ লাগতেছে, মানে হওয়ার মতো না। আমি 3 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি, কিন্তু আমি কেউর ব্যাপারে কোনোদিন ভিডিও বানাইছি না। ভালো লাগে না আমার কাছে কেউর ব্যাপারে ভিডিও বানায়। কিন্তু ওর যেটা হয়েছে সত্যি এটা অন্যায় হয়েছে। আজকাল দিনের মেয়েরা আছে না, সত্যি এত ভালো না, এত ভালো না। যে আমি সবথেকে প্রথম তো মেয়েটার ব্যাপারে কথা বলবো, যে মেয়েটা যদি নাবালিকা হইতো তো নাবালিকার মতনই থাকতো। যদি ওর ফ্যামিলি দেখতেছে, আমি সবথেকে প্রথম বলবো, যদি ওই মায়াটার ফ্যামিলি দেখতেছে, তোমরা অবশ্যই মানে ওই মেয়েটার ফ্যামিলি যখন দেখতে পারে ওর এতটুকু ইয়া করে দিও। যে তো মেয়েটা যদি এতই ভালো হইতো তো নাবালিকার মতনই থাকতো। ও শরীরে এত জোশ কিল্লিকা যে স্কুল থেকে ও ছেলের বাড়িতে জায়গা, নাবালিকা যখন নাবালিকার মতনই থাকতো। ছেলেটার যদি দোষ নাই আমি কইতাম না, আইনে একটা কোনো ডিসিশন নিছে, ওরা একটা কিছু বুঝেই নিছে, আমি ওইটার মধ্যে কথা কইতে নিছে না, কারণ তারা অনেক কিছু অভিজ্ঞতা, তারা এটা বুঝেই নিছে। একটা নাবালিকার লগে ফিজিক্যাল রিলেশন করণ বা একটা মেয়ের নিয়ে যান, এটারও একটা আইন আছে, ওইটারও একটা সাজা আছে। কিন্তু মেয়েটা তো নিজে আইসছে, একটা ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম মেয়েটা নিজে কইতেছে যে আমি স্কুল থেকে নিজে আইসি, ও আমার আনছে না। তো সেই জায়গার মধ্যে ফ্যামিলির মানুষ কি সত্যি মানে এত। আর আমি এইটার মধ্যে একটার মধ্যে এটাও দেখলাম যে মেয়েটা 5-7 বছরের, মানে ওরা ভালোবাসা। তো মেয়েটাটা যদি এখনই এটা মানে নাবালিকা থাকে, তাহলে 5-7 বছর আগে মেয়েটার বয়স কিটা আছিল? 5-7 বছর আগে মেয়েটা তাহলে অক্ষণই এটা মানে 18 বছর হয়েছে না, তখন তো তাহলে আরো মানে সাংঘাতিক অবস্থা। তো এত কম বয়সে মেয়েটা পাইকা গেছে, বাড়ির মানুষ তখন মেয়েটারা ঠিক করতে পারছে না, আর অক্ষণ মেয়ে মানে ছেলেটার ব্যাপারে গিয়ে সেরা মানে কোনো ডিসিশন লইতে গেছে যে ছেলেটার জেল খাটাইতেছে। আমি জানি না, আমি কোনো ভুল কথা কইতাছি না, যদি ভুল কথা কইতাছি তাহলে আমার অবশ্যই মাফ করে দিন। তো আমার জিনিসটা মানে সাংঘাতিক খারাপ লাগছে। আজকাল দিনের মেয়েরা সাংঘাতিক, মানে ফুল ফোটার আগে আছে না তারা পাইখা জায়গা, মানে এরকম মানে ঝুনঝুনে আমার হাতের থেকে পড়লে কাঁঠাল তো হাতের থেকে পড়লে যদি পাকনা কাঁঠালও ছিটে জায়গা, তো মেয়েরাও এরকম অবস্থা হয়ে রয়েছে। তো আমি সব মেয়েরার কথা কইতেছি না, কিছু কিছু মেয়েরাও, অ্যাটলিস্ট যে মেয়েটা এখন নাবালিকা কইতাছে, যার ব্যাপারে রাহুলের 20 বছরের জেল হয়েছে, স্পেশালি ওই মানুষটির কথা কইতাছি। তো আমার কাছে সত্যি ওর মার কান্না দেখা ওই মানে ওই মাটা যতটুকু কাঁদতেছে না, মানে তুমিও তো একটা মেয়ে, বা ও তোমারও মা আছে, ফ্যামিলি মানুষ আছে, মানে ওই উপরবেলা না কেউর চাকর না। আমি এটাই কমো যে খেতার লাইল খেতেই ভাঙে। যে জিনিসটা ওর লগে হয়েছে না, এটা খুব অন্যায় হয়েছে, ওর জাস্টিস মিলার খুব দরকার। মানে ওর একটা মানুষে ওরে না আনছে। এমনকি আমি একটা ভিডিও ফুটেজে দেখলাম, একটা বয়স্ক মহিলা কইতাছে যে ও আয়া পড়ছে, ওরে ও ছেলেটা বুঝাইতেছে যে তোমার 18 মাস 18 বছর আর আরো 3 মাস বাকি। তো তখন আমি তোমার নিয়ে মেয়েটা রাজি হইতেছে না। তো সেই জায়গার মধ্যে ছেলেটার কোনখানে দোষ? আর ছেলেটার যদিও দোষ থাকে, ছেলেটার 20% দোষ আছে, আমি মানি। দোষ নাই যে আমি টোটালি কইতাম না, দোষ থাকলেও ওর 20% দোষ আছে, কিন্তু মেয়েটা তো 80% আমি দোষ দেখি। যদি ওর 20% দোষ থেকে ছিল, যদি ওর 20 বছর জেল হয়, তাহলে তো আমি হিসাবে দেখি যে মেয়েটার সারা জীবনের জেল হওয়ার দরকার। আর আসলে টাকার এত জোর, এত জোর যে একটা নির্দোষ মানুষের 20 বছর জেল হয়ে যেতে পারে, এত জোর টাকার এই দুনিয়ার। তাহলে কি সত্যের কোনো দাম নাই? টাকার সাংঘাতিক দাম তাইলে। তো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করব তোমরা কাছে, যে ওর জাস্টিস মেলার দরকার। কিভাবে কি হইব তো আমি জানি না, এত কিছু নলেজও নাই আমার, আমি এত বড় হয়েছি না যে আমি এত আইনের ব্যাপারে বুঝি বা এত কিছু বুঝি। তো আমি যতটুকুই বুঝি আমি তোমরা এটাই কমু যে ওর জাস্টিস মেলার দরকার। আর যদি আমি কোনো ভুল কিছু কইয়া থাকি তাহলে আমার মাফ করো। তো আমি এটাই কমু, আজকাল দিনের মেয়ে এত ভালো মানুষ না। তারা মানে ছেলেরা ভালো তো আমি কইতাছি না, সব ছেলেও ভালো না, সব মেয়েও ভালো না। আজকে যদি ছেলেরা 10% খারাপ থাকে, আমি কোনো 12% মেয়েরা খারাপ থাকে। কারণ সাংঘাতিক মেয়েরা এদিকেও, মানে যেদিকে বৃষ্টি পড়ে ওইদিকে ছাতি ধরে, ওইখানে এর থেকে বেটার ছেলে পাইছি তো আমি ওর কাছে যাবো, ওর থেকে বেটার ছেলে পাইছি তো আমি ওর কাছে যাবো, এরকম ধরনের থাকে। তো শুধু ছেলেরার দোষ যে এরকম না, আর মেয়েরাও কম না আজকাল দিনে। তো
ছেলেটার জাস্টিস মেলার দরকার, রাহুলের জাস্টিস মেলাটা খুব দরকার। ওর মানে ওর ছাড়া ওর মার আর এখন কেউ নাই, ওর 2 বোনের বিয়ে হয়ে গেছে গা। তো ওই বয়স্ক মানুষটার চোখের জলটা আছে না, সত্যি এমনি বিফলে যাইতো না। তো আমি যারা দেখতেছে আমি সবাই এটাই কমো যে ওর জাস্টিস মেলার খুব দরকার।